আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আমার ভিডিওর ডিপি দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আজকের বিষয়টি হলো আমরা পরীক্ষার খাতায় কিভাবে উত্তর লিখলে আমাদের নম্বর বাড়বে। কারণ আমরা প্রত্যেকেই পড়াশোনা করছি, শুধু পড়ে গেলেই কিন্তু পরীক্ষার সময় হবে না। কারণ যিনি খাতা দেখছেন তিনি শুধুমাত্র কিন্তু তোমার খাতায় তোমার লেখাটাই হলো তোমার পরিচয়। তুমি যেভাবে লিখবে, যতটা লিখবে, যে পদ্ধতিতে লিখবে, সেটাই হলো তোমার পরিচয়। তুমি সারা বছর কতটা পড়েছো সেটা কিন্তু উনি জানেনও না। সেজন্য সেই পরীক্ষার খাতায় কিভাবে উত্তর লিখলে তোমাদের নম্বর, আমি এইটা বলছি না যে তোমাদের 15 নম্বর 20 নম্বর বেড়ে যাবে, তা নয়, কিন্তু তোমাদের 5-6 নম্বর বাড়বেই। সেজন্য আমি চাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। তোমরা দেখবে দুই বন্ধু একই জিনিস পড়লো, একই লেখা পড়লো এবং পরীক্ষাতে সেই লেখাই দুজনে লিখে এলো, কিন্তু দুজনে নম্বরের একটু তফাৎ হয়ে গেল। একজন বন্ধু থেকে আরেকজন বন্ধু হয়তো 1 নম্বর কি 2 নম্বর বেশি পেল, এবং প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা 1 নম্বর কি হাফ নম্বর করে বেশি পাই, এইভাবেই তোমরা ভাবো তো আমাদের নম্বর কতটা বেড়ে যায়। তাহলে সুতরাং আমাদের পরীক্ষার খাতায় উত্তর লেখার পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার বিষয়ে বিভিন্ন ভিডিও দিচ্ছি, কারণ পরীক্ষার সময় শুধু পড়াশোনা করলেই হবে না, আমাদের মানসিক বা মেন্টাল প্রিপারেশনটাও খুবই ইম্পর্টেন্ট, এবং সেইটা তোমরা কিভাবে এখন থেকেই তৈরি করবে তার জন্যই আমি তোমাদের বিভিন্ন বিষয় ভিডিও দিচ্ছি, আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিতে থাকবো। তাই তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে সকল ভিডিও তোমার কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। প্রথমেই বলি যে তুমি যখন পরীক্ষার হলে বসবে তখন অতি অবশ্যই মনটাকে শান্ত রাখবে, এবং তোমার যখন প্রশ্নপত্র পাবে, আমরা পরীক্ষার সময় প্রশ্নপত্র পেয়ে আমাদের কিন্তু 15 মিনিট সময় থাকে সেই প্রশ্নপত্রটি দেখার। প্রথমেই তোমার কাজ হলো সেই প্রশ্নপত্রে যে নির্দেশাবলী সেটি দেখা। প্রতিটি প্রশ্নপত্রে আমাদের প্রতি বছরই কিন্তু নির্দেশাবলী একই থাকে। আমি তোমাদের নির্দেশাবলীগুলি বলে দেবো। আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত অঙ্ক এবং ইতিহাসের ক্ষেত্রেই কোনো স্পেশাল কিছু নির্দেশাবলী থাকে, সেটা আমি তোমাদের পরবর্তী কোনো ভিডিওটিতে তোমাদের জানিয়ে দেব। অন্য বিষয়ে আমাদের উত্তর লিখলেই হয়, তবে আমি চাইব তোমাদের মাধ্যমিকের ছাত্রছাত্রীর ক্ষেত্রে অতি অবশ্যই তোমরা এমসিকিউ এর উত্তরটি আগে করো। উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীর ক্ষেত্রে এমসিকিউ এবং এসিকিউ এর জন্য আলাদা আমাদের সিট দেওয়া হয় এবং পেপার দেওয়া হবে, সেখানে তোমাদের উত্তর লিখতে হবে, সেজন্য সেখানে কোনো অসুবিধে নেই। তোমরা যখন প্রশ্নপত্র পাচ্ছ, তোমার প্রথম কাজ হলো যে সেই প্রশ্নপত্রের কোন উত্তরগুলি তোমার জানা রয়েছে, অতি অবশ্যই পেন্সিল দিয়ে সেই উত্তরগুলো তোমরা, তোমাদের যদি দাগ দেওয়া বারণ থাকে, পেন্সিল দিয়ে তার পাশে একটা করে ডট দিয়ে যাও যে আমি এই প্রশ্নের উত্তরগুলি লিখব। তোমাদের এ আর বি দুটি প্রশ্ন আছে, হয় এর উত্তরটা লিখলে তুমি বেশি নম্বর পেতে, কিন্তু পরীক্ষার হল থেকে বেরিয়ে আমি এরকম অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যে এ বাবা, ওই প্রশ্নটা লিখলে হয়তো আমি আরও ভালোভাবে লিখতে পারতাম। অনেকে শুধু তাই নয়, আমাদের প্রশ্নপত্রে পার্টে প্রশ্ন থাকে, ধরো 5 মার্কসের প্রশ্ন, 1+1+1+2 এইভাবে প্রশ্ন রয়েছে, হয়তো সে মাঝখানের একটা 1-এর প্রশ্ন সে বুঝতেই পারলো না, দেখতেই পারলো না। এর কারণ হলো যে তার কনসেন্ট্রেশন অভাব, যে আমি ঠিকভাবে লিখতে পারছি কি, এছাড়া তার টেনশন, এগুলো কিন্তু রাখলে তোমাদের হবে না। তাহলে সুতরাং প্রশ্নপত্র পেয়ে আমার প্রথম কাজই হলো প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি আমার জানা, খুবই পরিচিত, সেইগুলো আমার দেখা, এবং সব থেকে প্রথমে আমি যে উত্তরগুলি লিখব সেগুলোকে চুজ করা। প্রথম আমি পেন্সিল দিয়ে ডট দিয়ে দেবো যে কোন উত্তরগুলি আমরা লিখব, কারণ আমাদের পরীক্ষার সময় অনেক অথবা থাকে, এবং সেই সময় চেষ্টা করবে যে উত্তরটা তোমার সব থেকে জানা এবং যে প্রশ্নে পার্টটা বেশি আছে। যদি তোমার এমন হয় যে এই যে প্রশ্নে পার্ট বেশি আছে সেটা তোমার অতটা জানা নেই, যেটা বড় প্রশ্ন, তাহলে তোমাকে দেখতে হবে বা বিবেচনা করতে হবে যে কোন উত্তরটা লিখলে আমি বেশি ভালো লিখতে পারবো, সেটা লিখি। পরিচিত প্রশ্নগুলি অথবা যেগুলি উত্তর লিখব
পেন্সিলের দাগ। আমি তাহলে এবার দাগ দিয়ে দিলাম, আমি জানি কোন উত্তরগুলো আমি লিখব। এবার আমার যখন লেখা শুরু হলো, সব থেকে প্রথমে আমাদের দেখতে হবে যে তোমাদের মাধ্যমিকের স্টুডেন্টদের তো এমসিকিউ এর উত্তর আগে লিখতেই হবে। এবার ধরো এমসিকিউ এর কোনো উত্তর তোমার জানা নেই, তুমি কি করবে না, তার ধরো আমাদের একের দাগে এমসিকিউ থাকে, ধরো 1-এ 6টা তোমার জানা নেই, তুমি 6-এর দাগ নম্বর এইভাবে 6 দিলে বা এবিসিডি যা থাকবে সেইটা দিয়ে সেখানটা তোমরা গ্যাপ রেখে দাও, দিয়ে আবার পরের প্রশ্নে চলে যাও এবং পরে যখন তোমার মনে পড়বে সেই উত্তরটা আবার লিখলে। এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো যে তোমাদের যেহেতু এমসিকিউ এবং এসএকিউ এর আলাদা সিট থাকে, তোমরা অতি অবশ্যই তোমাদের যে পেন্সিলের দাগ রয়েছে তার মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো সব থেকে ভালো জানা, আগে সেই উত্তরটি লিখেছো, খুব ভালোভাবে লিখতে পারবো, সেই উত্তরগুলো দিয়ে কিন্তু তোমরা তোমাদের লেখা শুরু করো। কারণ আমাদের পরীক্ষার সময় একটা যে ছাত্র বা ছাত্রী, যে স্টুডেন্ট ফার্স্ট হয় তার মধ্যেও যে টেনশান থাকে এবং যে দুর্বল ছাত্রছাত্রী প্রত্যেকের মধ্যেই এই টেনশানটা থাকে যে আমি কত নম্বর পাবো, আমি পাশ করব তো। সেজন্য সর্বপ্রথম যে উত্তরটাতে তোমার কনফিডেন্স আছে, যে উত্তরটি তোমার খুব ভালোভাবে জানা, অতি অবশ্যই তোমাদের যে বিভাগ থাকবে ওপরে বিভাগ এবং সঠিক দাগ নম্বরটা লিখে তোমাদের সেই উত্তরটা আগে লেখো। এবং সেই উত্তরগুলো যখন তোমরা পরপর লিখবে তখন দেখবে যে বাহ, আমি তো পাশ করেই গেছি। এবার তোমাদের লক্ষ্য থাকবে আমি আমার নম্বরটা কতটা বাড়াতে পারি, 60, 70, 80, 90, আমি আমার নম্বর কতটা বাড়াতে পারবো সেই দিকে লক্ষ্য থাকবে। তাহলে আমাদের সর্বপ্রথম থাকবে যে আমাদের পাশ নম্বর তোলা। সেজন্য আমার 2 নম্বর পয়েন্ট হলো জানা উত্তর আগে লেখা। জানা উত্তর লিখে যখন দেখবে যে বাহ, আমি তো অনেকগুলো উত্তর লিখে ফেলেছি, তখন তোমার দেখবে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। হয়তো এমন কোনো উত্তর তোমার সেভাবে জানা ছিল না, কিন্তু তখন মনে পড়ে যাবে এবং সেইটা তোমরা কিন্তু লিখতে পারবে, কিছু অন্তত লিখতে পারবে। সেজন্য আমার 3 নম্বর পয়েন্ট, তোমার যখন জানা উত্তরগুলো লেখা হয়ে যাবে তখন অতি অবশ্যই যে উত্তরগুলো তোমার কিছুটা জানা আছে সেইটা সামান্য বা যতটা জানা লিখবে। কারণ তুমি যদি কিছুই না লেখো, পরীক্ষক তোমাকে নম্বর দিতে পারবেন না। কিন্তু তুমি যদি কিছুটাও লেখো সেই বিষয়, ধরো প্রশ্নটা যে বিষয় আছে তুমি কিছু তো জানো সেই টপিক্সে, তাহলে সেইটা অন্তত খানিকটা লিখবে। এরপরে হলো আমাদের এমসিকিউ এবং এসএকিউতে যেহেতু কোনো নেগেটিভ মার্কস নেই, অতি অবশ্যই প্রতিটি এমসিকিউ কিন্তু তোমরা অ্যাটেন্ড করে আসবে, প্রত্যেকটা এমসিকিউ করবে। এবং মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোলে ম্যাপ পয়েন্টিং কিন্তু সেখানেও নেগেটিভ মার্কস নেই, সেজন্য অতি অবশ্যই 10 নম্বর আছে। তোমাদের ভূগোলে ম্যাপ পয়েন্টিংও কিন্তু 10টাই করে আসবে। এরপরে আমার 4 নম্বর হলো যে কিভাবে লিখবো। তোমাদের যে কোনো উত্তরই যখন তোমরা লিখবে তখন যদি পয়েন্ট করে লেখো, যদি যে উত্তরটা আমরা প্যারাগ্রাফ করে লিখছি সেই উত্তরটাই তোমরা যদি পয়েন্ট করে মানে আমরা রচনাতে যেমন আমরা প্রথমে ভূমিকা লিখি, তারপরে আমাদের যে বিষয়টা আছে সেই বিষয়গুলো আমরা যেমন পাশে এইভাবে ধরো সেই বিষয়টাকে লিখলে, এইভাবে কোলন দিয়ে এখান থেকে আবার তোমরা লিখলে। এবং যখন লিখবে এইভাবে বুলেট করে করে তোমরা পয়েন্ট করতে পারো, অথবা তোমরা এবিসিডি করে লিখতে পারো, এইভাবে এবিসিডি, অথবা রোমান 1, 2, 3 এইভাবে পয়েন্ট করে লিখতে পারো, বুলেট করে করলেও কোনো অসুবিধে নেই। এবং যখন এখানে আমি বিষয় লিখেছি, তোমরা বিষয় লিখবে না, তোমাদের যে বিষয় হচ্ছে, যেমন ধরো তোমরা ভূপ্রকৃতি বিষয় লিখছো, তখন এখানে লিখলে ভূপ্রকৃতি, বা কোনো বৈশিষ্ট্য লিখছো, এখানে লিখলে বৈশিষ্ট্য, সেই বিষয়টা এখানে লিখবে। অতি অবশ্যই প্রথমে একটা ভূমিকা থাকবে যে সেই বিষয়ে লিখলে। এগুলো আমি বলছি তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে। এবং ছোট প্রশ্ন 2 মার্কসের, 3 মার্কসের, 4 মার্কসের বিভিন্ন বিষয় আমাদের বিভিন্ন নম্বরে ভাগ থাকে, সেখানে প্যারাগ্রাফ করে না করে যে কোনো উত্তর, এমনকি ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু পয়েন্ট করে হয়, এইভাবে বুলেট করে করে তোমাদের প্যারাগ্রাফের লাইনগুলোই একটা কি দুটো লাইন নিয়ে এক একটা বুলেটে লিখে দাও, তাহলে দেখবে আর 2 পয়েন্টের মধ্যে তোমাদের এই এতটা গ্যাপ রাখবে।
এতটা গ্যাপ রেখে তোমাদের উত্তর লেখো, তাহলে পরীক্ষকে দেখতে সুবিধা হবে। কারণ প্যারাগ্রাফ পড়লে উনি বুঝতে পারেন না তুমি কটা পয়েন্ট লিখেছো। তুমি যদি পয়েন্ট করে করো উনি বুঝতে পারবেন যে তুমি কতগুলি পয়েন্ট লিখছো, এবং সেই অনুযায়ী তোমার নম্বরটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে আমাদের 4 নম্বর যে বিষয় সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো যে তোমাদের পয়েন্ট করে লেখা। খাতা কিভাবে সাজাবে সেইটা আমি তোমাদের কিন্তু পরে একটি ভিডিওটিতে বলবো, আজ আমি বলছি না। 5 নম্বর পয়েন্ট হলো যে তোমরা যখন লিখবে অতি অবশ্যই তোমাদের যদি কালো এবং নীল কালি চেঞ্জ করে লিখতে পারো খুবই ভালো হয়। যদি অসুবিধা হয়, ধরো তোমরা যারা কালো কালিতে লেখো পুরো খাতাটা, তারা এই পয়েন্টগুলোকে নীল কালিতে লেখো, কালো তখন মেন যে লেখা সেটা কালো কালিতে লিখলে, যারা নীল কালিতে লেখো তারা এই বিষয়টা লেখো কালো কালিতে। যদি তাতেও অসুবিধা হয় তাহলে পুরোটাই নীল কালিতে লেখো এবং মেন মেন পয়েন্টগুলো তোমরা কালো কালি দিয়ে আন্ডারলাইন করো। যারা কালো কালিতে লিখছো তারা নীল কালি দিয়ে নিচে আন্ডারলাইন করে দাও। এরপরে আমার যে বিষয় সেটি হলো যে তোমরা যখন উত্তর লিখবে, 5 নম্বর পয়েন্ট আমাদের ভূগোল, তারপরে সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট, বায়োলজি, জীবন বিজ্ঞান, এই সকল বিষয়ের ক্ষেত্রে অতি অবশ্যই তোমরা যখন লিখছো, থিওরিটা এখানে লিখলে, যে বিষয়টা লিখলে সেটা 2 মার্কসের ক্ষেত্রেও যে বিষয়টা লিখলে সেটা এখানে এঁকে দিলে, দিয়ে এইভাবে একটা পেন্সিল এবং স্কেল দিয়ে এইভাবে বক্স করে দিলে, যে বিষয়টা লিখলে সেখানে এখানে লেবেল করে দাও এবং নিচে লিখে দাও। আমাদের বইতে যেভাবে থাকে সেইভাবে তোমার খাতাটা মনে হবে যেন একটা বই। তাহলে সেইভাবে থিওরিটা লিখলে পাশে আঁকো। এইভাবে যদি তোমরা করতে থাকো তাহলেও কিন্তু আমাদের নম্বর অনেকটা বেড়ে যায়। এবং সবসময় চেষ্টা করবে কাটাকুটিটা কম করতে, পরিষ্কার করে লিখতে। হাতের লেখা যে খুব সুন্দর হতে হবে তা নয়, কিন্তু সবসময় চেষ্টা করবে যেন পরিষ্কার লেখা হয়, যাতে পরীক্ষক তোমার লেখাটা বুঝতে পারেন। 2টি উত্তরের মাঝখানে চেষ্টা করবে এই এতটা জায়গা ছাড়তে, কারণ আমাদের যে পরীক্ষকেরা যখন খাতা দেখেন তার সেই প্রশ্নের উত্তরের নম্বরটা তারা এই 2টো প্রশ্নের মাঝখানে লেখেন। একটা উত্তরের শেষে এইভাবে চেষ্টা করবে একটা পেন্সিল বা স্কেল দিয়ে লাইন টেনে দিতে, যাতে 2টো উত্তরের যে পার্থক্য সেটা যাতে উনি বুঝতে পারেন। একটা উত্তর লিখলে তার নিচ থেকেই আরেকটা উত্তর লেখা শুরু করে দিলে তাহলে পরীক্ষকের দেখতে অসুবিধা হয়। অতি অবশ্যই উত্তর লেখার নিচেতে এতটা জায়গা রাখবে। ধরো তোমার এখানে উত্তর লেখা শেষ হয়েছে, এতটা নিচেতে তুমি পেন্সিল এবং স্কেল দিয়ে এইভাবে লাইন টেনে দিলে, তারপরে তোমার নিচের পরবর্তী যে উত্তর তার দাগ নম্বর খুবই ইম্পর্টেন্ট। দাগ নম্বর, সঠিক দাগ নম্বর দিয়ে তোমাদের লেখা শুরু করলে, কারণ তোমাদের যদি পরে কোনো লাইন মনে পড়ে, তোমাদের যদি এতটা জায়গা তোমরা যদি রেখে দাও তাহলে এখানেও তোমরা সেইটা লিখতে পারবে। এবং যখন তোমাদের লেখা দেখবে যে হ্যাঁ আমার অনেকগুলি প্রশ্নের উত্তর লেখা হয়ে গেছে, আমি বেশ ভালো নম্বর পাচ্ছি, এবারে শেষের দিকে তোমাদের যে উত্তরগুলো তোমাদের লেখা হয়নি, তোমরা খালি রেখে এসেছিলে, দেখো সেইগুলো তোমরা পারো কি। এইভাবে তোমরা প্রশ্নের উত্তর করবে, খাতা এইভাবে লিখবে, তাহলে দেখবে তোমাদের নম্বর বাড়বেই। আজ আমি তোমাদের খাতা সাজানো এইভাবে বললাম, তোমাদের পরীক্ষার উত্তর কিভাবে লিখবে সেটা আমি তোমাদের বললাম। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। এই ভিডিওগুলি তোমাদের কোনো উপকারে আসছে কি অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।